হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার বাংলা যেন এক অন্য বাংলা। এবার পঞ্চপাণ্ডবের লড়াই, অপরদিকে আবার কৌরব পাণ্ডব, সব মিলিয়ে যেন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে বাংলায়। যেন সৎ নীতিপথের দিকেই কে আসবে ক্ষমতায়, অসত্যের পথে নাকি আবারও সতের পথে রায় দিবে মানুষ। পরিস্থিতি যেন 5টা বছরের দিকে তাকিয়ে রয়েছে পঞ্চপাণ্ডব। তারা তো 14টা বছর কাটিয়ে দিয়েছে, আর এরা 5টি বছর অপেক্ষা। কি হবে বাংলার পরিস্থিতি? একের পর এক দুর্নীতিযুক্ত নেতা নেত্রীদের গ্রেপ্তার, তাতে এবার বাঁচতে যোগ দিচ্ছে নতুন তৃণমূল বলে ওঠা এক গোষ্ঠীর সাথে। বাদ যায়নি ফিরিয়াদ হাকিমও। আর এবার বিধানসভায় হিরো হয়ে দাঁড়াচ্ছেন সেই পঞ্চপাণ্ডবের একজন, যাকে তাকালে সবাই যেন কখনো, যারা তাকে সহ্য করতে পারেনি তারাও বলছে ভালো মানুষ, তিনি আর কই নয়, কুণাল ঘোষ। মাঝে মাঝে মিনচে মিনচে হাসি, সেই মুচকি হাসি, তার মাঝে আবার কঠোর কঠোর বার্তা, তাতেই যেন গোটা বাংলা কিপে যাচ্ছে। ভাবা যায় বাংলার এমন পরিস্থিতি আসবে। কুণাল ঘোষকে ভরসা করছে মানুষ, যেখানে কেউ বলছেন শুভেন্দু অধিকারী বাংলায় এক নতুন করে সংস্কৃতি তৈরি করবেন। আমরা গত পরশুদিন প্রেসকে বলেছিলাম, কালকে অ্যাসেম্বলিতে বিবৃতি দিয়ে বলেছি যে নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হচ্ছে। এগুলো আপনাদের কাছে এসে গেছে, আমি নতুন করে বলবো না। আমাদের যেটা আমি কয়েকটা বিন্দু আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে তার মানে আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়েট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, কোর্টের যে কাজ, এনএইচ এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সে কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে 31 জুলাই পর্যন্ত সব বন্ধ থাকবে, না যখন যে এলাকা, যে ওয়ার্ড, তার প্ল্যান এবং ফিজিক্যাল স্ট্রাকচার স্পেশাল অডিট করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারা ছাড়পত্র পাবে। এখানে পরিষ্কার বলে রাখা দরকার, আমাদের যে টিম তৈরি হয়েছে তারা 2:30টার সময় আজকে বসছে। কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোডাল করা হয়েছে। তারা অফিস, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্টের এক্সপার্ট, পুলিশও লোক দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ, যেখানে দরকার রাজ্য পুলিশ হেল্প করে দিবে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে, 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে, গ্রস ভায়োলেশন থাকে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে
নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, আরো কিছু মানুষ অন্নপূর্ণা যোজনা নিয়ে টাকা চাই তাদেরও। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিরাট কথা। নতুন সরকার অন্নপূর্ণা যোজনা এবং আগের জামানার লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে তুলনামূলক আলোচনা এবং চর্চা তুঙ্গে। আর এমনই সময় অর্থমন্ত্রী একটা বড় কথা তুলে ধরলেন। তিনি বলেন, লক্ষ্মী ভাণ্ডার ছিল ইউনিভার্সাল বা সার্বজনীন, সেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সব মিলিয়ে টাকা পেতেন। কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনা হলো তাদের জন্য যাদের সত্যি ওই টাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই যাতে পান, তাই লক্ষ্যে আমরা এগোচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট বড় তথ্য। বহু মানুষ বাতিল হবে এবার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যারা পেত, এমনই খবর সামনে উঠে আসে। আর দিকে আবার তারাতলার কাণ্ডে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হবে, বিরাট খবর সামনে উঠে আসে। তারাতলা কাণ্ডে জেরে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি তুললেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার অভিযোগ, ফিরহাদ হাকিম তার দোষেই দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলো ধ্বংস হয়েছে। এই ঘটনায় গঠন বিশেষ তদন্তকারী দল ব্রিগেডের সিটস প্রসঙ্গে তিনি বলেন, একদিকে আগের সরকার সিট ভাবলে ভুল হবে, আর এই সিটের তদন্ত সমস্ত অগ্রগতি এবং গৃহীত ব্যবস্থা মানুষের স্পষ্টভাবে জানাতে পারবেন। বিরাট বার্তা সামনে আসছে। আরও এক খবর, এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু 21শে সেপ্টেম্বর। উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 21শে সেপ্টেম্বর, চলবে 7 অক্টোবর পর্যন্ত। সাংসদ সভাপতি নিসুন রহমান সর্বদা বৃহস্পতিবার কথা জানিয়েছেন। গত বছর এই পরীক্ষা হয়েছিল 8 থেকে 22শে সেপ্টেম্বর, ফলে এবছর পরীক্ষায় কিছুটা সুবিধা হবে বলেই শিক্ষামহলে ধারণা। তবে শিক্ষক শিক্ষিকা পড়ুয়াদের দাবি মেনে পরীক্ষা শুরুর সময় 1 ঘন্টা পিছিয়ে যাওয়ার পাশাপাশি সব বিষয়ে 15 মিনিট করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই খবর সামনে। তবে একের পর এক নেতামন্ত্রী গ্রেপ্তার যেন নতুন নয়। বাংলায় এবার ক্ষমতায় ফেরার পর বিজেপি তাবড় নেতাদের গ্রেপ্তার হয়েছে। এবার অবশেষে গ্রেপ্তার হলেন আর এক তোলপাড় করা রাজ্য রাজনীতিক উত্তাল করা মানুষ। উদয়নের পর এবার গ্রেপ্তার হলেন জেলার রাজনীতির তারই ডান হাত পরিচিত দিনহাটার দাপুটে তৃণমূল নেতা বিশুধর। নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পর আত্মগোপন করেন বিশু। যদিও শেষ রক্ষা হলো না, তাকে পাকড়াও করে পুলিশ কোমরে দড়ি বেঁধে তাকে মালদহ জেলা আদালতে আনা হয়। কোর্টে সরকারি আইনজীবী দেবজ্যোতি সিনহা বলেন, ধৃতকে ট্রানজিট রিমান্ড নেওয়ার জন্য পুলিশ আবেদন জানায়। বিচারে 2 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছেন। আসছে আরও এক খবর, হাসপাস অবস্থা ব্রিটেনে, স্কুল বন্ধ করা হলো। তীব্র গরমে হাসপাস অবস্থা ব্রিটেনের। লন্ডন সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়েছে এবং তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সহস্রাধিক স্কুলের পঠন পাঠনে এগিয়ে আনা হয়েছে। কয়েকশো স্কুল বন্ধ করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন স্কুল বিল্ডিংয়ের পরিকাঠামো উন্নয়নে সরকারি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিকারশোয়ার, উল্টাশোয়ার এবং বাকিংহামশায়ার একাধিক স্কুলে একই সঙ্গে এখনও বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও যেন সময়ের সাথে সাথে বাড়ছে। বিরাট খবর সামনে উঠে আসার পরেও গোটা বাংলা বাজিমাত। তারাতলায় মৃত্যু বেড়ে 15। তারাতলার ধ্বংসস্তূপের 45 ঘন্টা পার হলে উদ্ধার কাজ অব্যাহত। দুর্ঘটনার মাধ্যমে সারা রাত কংক্রিটের স্তূপ সরানোর কাজ চলছে, যার ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জন। খবর, রাম মন্দিরে চুরি, পদত্যাগ সাধারণ সম্পাদকের। অযোধ্যা রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগে 8 জন গ্রেপ্তার করার পর এবার ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাও এবং ট্রাস্টের অনিল মিশ্র আজ শুক্রবার পদত্যাগ করেছেন। ঘটনা সামনে আসার পর থেকেই চম্পত রায়ের পদত্যাগের দাবি ওঠে। অবশেষে সেটাই হলো। ওই ঘটনায় রাজ্য রাজনীতি মহল তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সে আরও এক খবর সামনে এবার, 100 কলকাতা থেকে নেওয়া হবে, 50 জন পাহাড়েও। তারাতলার ঘটনার পর এবার বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় বিরাট বড় কাণ্ড। তারাতলার ভয়ঙ্কর ঘটনার পর সমস্ত দিকে বিশাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধার কাজ থেকে শুরু করে আর্থিক সাহায্য। এবার একের পর এক পরিস্থিতি যখন সামনে উঠে আসছে, এবার সবকিছু জানিয়েছেন। শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু জানান, ভার্চুয়ালি আজকের মিটিং ছিল অগ্নিমিত্রা পাল। তারাতলার ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ, সহযোগিতায় করছে এনডিআরএফ। আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, যদিও আবহাওয়া ঠিক থাকে আজ রাতের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। গতকাল বলছে নির্দিষ্ট জায়গায় বিল্ডিং তৈরিতে 31 জুলাই পর্যন্ত চলবে স্পেশাল অডিট। ইতিমধ্যেই সেই নোটিশ পৌঁছে যাচ্ছে।